করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ বুধবার 17 আষাঢ়, 15 মহরম, 1 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফৌজিয়া আজিজ। সরকারি রাজস্ব অন্যান্য সব ধরনের সরকারি প্রাপ্তি জমার ক্ষেত্রে আজ থেকে চালান ব্যবস্থা বাধ্যতামূলক করেছে সরকার। সরকারি অর্থ তাৎক্ষণিকভাবে ট্রেজারি সিঙ্গেল অ্যাকাউন্টে জমা নিশ্চিত করা, নগদ ব্যবস্থাপনা আরও কার্যকর করা, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধি এবং ম্যানুয়াল চালান ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2026-27 অর্থ বছরে শুরু থেকে কোনো মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা বা অধীনস্থ দপ্তর এ চালানের বাইরে অন্য কোনো মাধ্যমে সরকারি রাজস্ব বা অন্যান্য প্রাপ্তি সংগ্রহ জমা দিতে পারবে না। বর্তমানে সরকারি অর্থ সংগ্রহে ব্যবহৃত পৃথক কোনো ব্যবস্থা থাকলে তা বন্ধ করতে হবে। এ চালান চালুর ফলে সরকারি ফি ও রাজস্ব জমা দিতে নির্দিষ্ট ব্যাংক শাখায় যাওয়ার প্রয়োজন অনেকটাই কমবে। অর্থ জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই জ্বালানির রসিদ তৈরি হয় এবং তা তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়। এতে নাগরিক সেবা পাওয়া আরও সহজ ও দ্রুত হবে। বর্তমানে বাংলাদেশ ব্যাংক ও সব তফসিলি ব্যাংকের শাখা কাউন্টার, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, উপায়, ট্যাব সহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবা এবং ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে সরকারি রাজস্ব ও সেবা ফি জমা দেওয়া যাচ্ছে। উল্লেখ করা যেতে পারে, বৃহত্তর সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কারের অংশ হিসেবে অর্থ বিভাগ 2019-20 অর্থ বছরে এ চালান ব্যবস্থা চালু করে। এর মূল লক্ষ্য সরকারি অর্থ দ্রুত কোষাগারে জমা নিশ্চিত করা, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বৃদ্ধি, ভুয়া চালান প্রতিরোধ এবং সরকারের নগদ অবস্থান সম্পর্কে নির্ভুল তথ্য নিশ্চিত করা। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির আজ সরকারি সফরে সিলেট আসছেন। তিনি সফরকালে সকালে বিশ্বনাথ উপজেলায় স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে ওসমানীনগর উপজেলায় স্বেচ্ছাধীন তহবিলের টাকা বিতরণ ও বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির অংশ হিসেবে গতকাল হবিগঞ্জের বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। এর উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব। অনুষ্ঠানে বক্তারা প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ রোপণ ও পরিচর্যার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের টেকসই ব্যবস্থাপনার উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাস্টেইনেবল ম্যানেজমেন্ট অব টাঙ্গুয়ার হাওর শীর্ষক এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফর রহমান। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। কর্মশালায় টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, জলজ সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। হাউসবোট পরিচালনাকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনা, দেশীয় জলসহিষ্ণু বৃক্ষরোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম জোরদার করা, পরিবেশগত সংকটাপন্ন এলাকাতে ইঞ্জিন চালিত নৌকার অনিয়ন্ত্রিত প্রবেশ রোধ এবং নির্ধারিত নৌপথ অনুসরণ নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, পরিবেশ ও বন সংশ্লিষ্ট কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণের লক্ষ্যে 100 জন কৃষকের মাঝে জিঙ্ক বায়োফর্টিফাইড বিনা ধান 20 এর বীজ বিতরণ ও কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাল্টি সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন প্রকল্পের আওতায় হারভেস্ট প্লাস সলিউশনস ও নিউট্রিশাস এগ্রি ফিউচার বাংলাদেশের উদ্যোগে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে। পাশাপাশি জিঙ্ক সমৃদ্ধ ধান চাষের আধুনিক পদ্ধতি, মানসম্মত বীজের ব্যবহার এবং জিঙ্কের পুষ্টিগুণ সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। এবার শুনুন কৃষি সংবাদ। ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ দেওয়া হবে মৌলভীবাজারে। আসন্ন রোপা আমন মৌসুমে জেলায় 33,500 কৃষককে হাইব্রিড জাতের 1,67,000 কেজি বীজ দেওয়া হবে। এছাড়া 6,70,000 কেজি টিএসপি ও এমওপি সার বরাদ্দ দেওয়া হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভা এলাকায় জনপ্রতি
5 কেজি বীজ ও 10 কেজি করে MOP ও TSP দেওয়া হচ্ছে। খেলার খবর ক্রিকেট। সিলেট দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে স্টার্স ইউনাইটেড ক্লাব। গতকাল তারা 14 রানে জালালাবাদ ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2-তে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে স্টার্স ইউনাইটেড 43 ওভার 4 বলে সবকটি উইকেট হারিয়ে 213 রান সংগ্রহ করে। জবাবে 47 ওভার 2 বলে 199 রানেই জালালাবাদের ইনিংস গুটিয়ে যায়। একই ভেন্যুতে আজ মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন ও শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন ক্লাব। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:06 এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6:46। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।